প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ক্যালসিয়ামের অভাবে কি কি সমস্যা হতে পারে এবং দুধের থেকেও বেশি ক্যালসিয়াম আমরা কোন কোন খাবার থেকে পেতে পারি। ক্যালসিয়ামের অভাবে ভাঙা হাড় সহজে জোড়া লাগে না এবং হাড়ের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যাদের হাড়ে ফ্র্যাকচার হয়েছে অথবা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা আছে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। শরীরে ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যাবে ও হাড়ের ক্ষয় দেখা দেবে, ফলে নি অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডোলাইসিস, লাম্বার স্পন্ডোলাইসিসের মতো সমস্যা দেখা দেবে। এই সমস্যাগুলি হলে আপনার ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা ও কোমরে ব্যথা হবে এবং ক্যালসিয়ামের অভাবে ভাঙা হাড় সহজে জোড়া লাগে না। এছাড়াও দাঁতের ক্ষয় হবে, মুখে সাদা সাদা দাগ দেখা দিতে পারে, আপনার নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। এই সমস্যাগুলি দেখা দিলে আপনি বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে। বাড়ন্ত শিশুদের 1.4 গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় প্রতিদিন, প্রাপ্তবয়স্কদের 0.8 গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় প্রতিদিন এবং গর্ভবতী মহিলাদের 1.8 গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় প্রতিদিন। 99% ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের মধ্যে সঞ্চিত থাকে এবং 1% ক্যালসিয়াম আমাদের শরীরের বিভিন্ন রকম কাজে লাগে। যখন 1% ক্যালসিয়ামের থেকেও সামান্য পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন হাড় ও দাঁতের মধ্যে সঞ্চিত থাকা ক্যালসিয়াম শরীর টানতে থাকে, তার ফলে হাড় ও দাঁতের ক্ষয় হতে শুরু করে। এবারে আমরা জানব কোন কোন খাবারে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তিল। তিলের মধ্যে দুধের থেকেও 10 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। 100 গ্রাম তিলের মধ্যে 983 mg ক্যালসিয়াম থাকে। নেক্সট যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে পোস্ত। পোস্ত আমরা রান্নাতে অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন 1 গ্লাস দুধ খেলে আপনি যে পরিমাণ ক্যালসিয়াম পাবেন, মাত্র 2 চামচ পোস্ত খেলে আপনি সেই পরিমাণ ক্যালসিয়াম পাবেন। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে সজনে শাক বা মোরিঙ্গা লিভস। 100 গ্রাম সজনে শাকের মধ্যে আপনি ক্যালসিয়াম পাবেন 1443 mg। আপনি যদি সারাদিনে 100 গ্রাম সজনে শাক খেতে পারেন তাহলে আপনার সারাদিন যে পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু আপনার মিটে যাবে। নেক্সট যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মুগ ডাল। 100 গ্রাম মুগ ডালের মধ্যে 75 mg ক্যালসিয়াম থাকে। এরপর ক্যালসিয়ামযুক্ত যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডিম। একটি ডিমের মধ্যে 70 mg ক্যালসিয়াম থাকে। একটি কথা আছে, সানডে হইয়া মানডে, রোজ খাইয়া আন্ডে। এরপর ক্যালসিয়ামযুক্ত যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ছোলা। 100 গ্রাম ছোলার মধ্যে 56 mg ক্যালসিয়াম থাকে। আপনি ছোলার ছাতু খেতে পারেন, ছোলা কলিয়ে খেতে পারেন, ছোলা ভেজে খেতে পারেন, আপনি যেভাবেই খান না কেন তার থেকে আপনি পুরোটাই ক্যালসিয়াম পাবেন। লাস্ট যে ক্যালসিয়ামযুক্ত খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মাছ, বিশেষ করে রুই মাছ ও মাগুর মাছ। 100 গ্রাম রুই মাছের মধ্যে 650 mg ক্যালসিয়াম থাকে এবং 100 গ্রাম মাগুর মাছের মধ্যে 210 mg ক্যালসিয়াম থাকে। এছাড়াও চুনো মাছ, লেবু, গাজর, পালং শাক ইত্যাদির মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।